দিয়েছি। মা জননী কত কষ্ট করে আমাকে আপনাকে লালিত পালিত করেছে। আজকে দেখেন মা, আপনি যখন বিদেশ যান, মা কোনোদিন আরামে ঘুমায় না, মা কোনোদিন আরামে বিছানার সাথে মাথাটা লাগায় না, কারণ আমার সন্তান বিদেশ আছে, তার জন্য আমার ঘুম হয় না। ও বাবাজিরা, মা আপনাকে কত মহব্বত করে, মা আপনাকে কত ভালোবাসে। আজকে কেমন করে সে মাকে ছাইরা ভুলে থাকতে পারে রে? এমন অনেকে তিন বাবাজিরা ঘরে বসে আছে। আজকে অনেকের মা নাই, আজকে অনেকের বাবা নাই। আজকে এই কবরস্থানের ভেতরে জানি না কার মা শুয়ে আছে, জানি না এই কবরের ভেতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জলসায় আসা বসা, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শরীরের অলসতাকে এড়িয়ে বলছিলাম যে ডাইনে বামে যে ভাইরা এখনো প্যান্ডেলের ডান বামে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের বাইরে, তাদেরকে বলছি, আপনাকে বলছি যে হাসছেন, চলে আসেন ভিতরে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে এই জলসা ইনাম হিসাবে পুরস্কৃত করলেন আমাদেরকে। আমরা সকলেই এক কণ্ঠে উচ্চ স্বরে শরীরের অলসতাকে এড়িয়ে জোরে সোরে জবান খুলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বকে পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ। আল্লাহ ছোট না বড়? কথা বলতে হবে আমার সাথে। আল্লাহ ছোট না বড়? আরো জোরে, আল্লাহ ছোট না বড়? তাহলে আল্লাহ হলেন বড়, তেনার শুকরিয়াও কেমন হতে পারে? জোরে হতে হবে, ঠিক কিনা ভাইরা? তো আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাতুল শুকর আদায় করে নিচ্ছি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনার কথাই শুনলে, যেনার কথাই মনে পড়ে গেলে অন্তরের কলিজার ভিতরে আঘাত হয়। যে নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য যিনি রহমত স্বরূপ এসেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীর প্রতি আমরা অন্তরের গভীর স্থল থেকে প্রেম ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভেতরে একমাত্র কল্যাণকার রেখেছেন দিনের উপরে চলার মাধ্যমে। যতদিন পর্যন্ত আমার কাছে দিন জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত আমরা দুনিয়ার ভিতরে সেই সালামতে জীবনযাপন করতে পারব। যখন আমার কাছ থেকে দিন দূরে সরে যাবে, আমার বাড়িতে দিন থাকবে না, আমাদের সমাজে দিন থাকবে না, তখন আমাদের সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, সমাজের ভিতরে অশ্লীল পাপাচার ছড়িয়ে পড়বে। যখন সমাজের ভিতরে দিনের আইন চালু থাকবে, সমাজে যখন কোরআন এবং সুন্নাহ আইন চালু থাকবে, সেই সমাজে কোনোদিন পাপাচার অশ্লীল কাজ হতে পারে না। আমি ভাইদেরকে বলছি, আবারও আপনাদেরকে বলছি, কষ্ট হচ্ছে ভাই, এই লাস্ট জালসা মনে হচ্ছে আমার যে ঠান্ডা ফুরিয়ে গেল, রমজানও চলে আসছে। তো এরপরে আপনারা আরো জলসা পাবেন কিনা জানি না, সেই জন্য এই জলসাটা আপনারা কেউ ফাঁকা দেবেন না, কেউ নিজেদের থেকে দূরে সরিয়ে রাখবেন না। আশা করি সকলেই ধীরে ধীরে চলে আসবেন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ফেরাউন বলে হে আসিয়ারে মুহসার কালিমা ছাড়িয়া দে। ফেরাউন বলে হে আসিয়ারে মুহসার কালিমা ছাড়িয়া দে। আসিয়া বলেন জীবন দেব, আসিয়া বলেন শহীদ হব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাইরে হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানেতে রাখিয়া মুমিন, অন্তরেতে রাখিয়া মুমিন আল্লাহ তাআলার জাতির নাম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বলা বাণী একটু হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। যেহেতু আজকে এই জালসাটি হচ্ছে গোরস্থান উপলক্ষে, ঠিক কিনা বাবাজি? গোরস্থান উপলক্ষে যেহেতু জালসা, তো আমাকেও সেই উপলক্ষে কিছু কথা আলোচনা করতে হয়। তার একটি লাইন রেখেছেন উন্নতিকর, সেদিকেও কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু আমার জন্য দোয়া করবেন যাতে বলার টাইমে গলার ভিতরে কোনো অসুবিধা না হয়, কারণ জলসা অনেক করতে করতে সিরিয়াল মিডিয়ার দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ কলকাতাতেও আপনাদের দোয়া আশীর্বাদে অনেক কটা জলসা করেছে ইনশাআল্লাহ, সেদিকেও ভালো একটি মাহাল। আমি ভাবছি যে কলকাতার লোকগুলা মনে হয় অনেক খোদাভীরু, কিন্তু এবার ছোটবেলা থেকে তো আমি বাইরে থাকি, সেই জন্য আমি আমাদের এলাকার বাবাদের কথা বেশি আমি জানি। তো এবার ময়দানে এসে দেখছি যে কলকাতার লোকরা তাকবীরের ধ্বনি দেওয়ার পরে তারা যেইভাবে গর্জন তোলে, আওয়াজ তোলে, কিন্তু তার থেকে বেশি মনে হচ্ছে আমাদের বাবাজিদের কণ্ঠ বাজবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? যখন তাকবীর দিতে বলবো জোরে দেবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? সুবহানাল্লাহ বলতে বললে জোরে বলবেন তো ইনশাআল্লাহ? একবার চেক করে নেন। রেডিও গলা খাবার দেন একটু। নারে তাকবীর হয়নি, এই তাকবীরে শয়তান পালাবে না। দেখেন দুনিয়ার ভেতরে কয়েকটি জায়গায় শয়তান প্রবেশ করে, সেগুলো আমি বলেছি। আর এই শয়তানকে ভাগানোর একমাত্র অস্ত্র হচ্ছে আল্লাহর ধ্বনি তাকবীর। বুঝতে পারলেন তো বাবাজি? শয়তানকে ভাগানোর একমাত্র অস্ত্র কি? আল্লাহর তাকবীর ধ্বনি। যখন আল্লাহর তাকবীর দেওয়া হয়, এই তাকবীরের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে যাবে ততটুকু পর্যন্ত শয়তান এমন হালাতে দৌড় দেয়, সেই হালাত আপনাদের বললে হাসতে হাসতে একদম বেহুশ হয়ে যাবে। মানে নিজের পুরো বস্ত্র খারাপ করে ফেলে। বুঝতে পারছেন তো? মানে ছোট বাচ্চাকে যখন আপনি পেটন দেবেন, পেটন খেয়ে পেশাব করে দেবে, পায়খানা পর্যন্ত করে দেবে, যখন শয়তান যখন তাকবীরের ধ্বনি শোনে সে এমন হালাতে দৌড় মারে, সেই দৌড়ের কথা আর আপনাদের বুঝাইতে পারবো না। তাই আবারও আপনাদেরকে আমি বলবো, উচ্চ কণ্ঠে অলসতাকে এড়িয়ে জোরে সোরে আর একবার তাকবীর দেই, নারে
নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। ইনশাআল্লাহ এখন আশা করা যায় বাবাজিরা শয়তান দূরে সরে গিয়েছে। একটু শরীরটা ঝাঁকি দিয়ে একটু দোকানে হাত উপর দিয়ে করে দেন দেখি, কেরা কেরা কোরআনকে ভালোবাসেন, কেরা কেরা কোরআনকে ভালোবাসেন, উপরে হাত তুলে দিয়ে একটু ঝাঁকুনি মেরে দেন, একটু ঝাঁকুনি মেরে দেন। ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনকে ভালোবাসি ইনশাআল্লাহ। হাত নামাই। এবার আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমি একটু প্র্যাকটিক্যালি এটা আমি জানতে চাইবো যে কে কে কোরআনকে ভালোবাসি। সকলে হাত উঁচু করে দেখিয়েছেন যে যে কোরআনকে ভালোবাসুন। একটু এই জায়গাগুলো পুরো করে নেন। বাইরে বাবাজিরাও আপনারা বলেছেন কোরআনকে ভালোবাসুন, এটা প্র্যাকটিক্যালে আপনারা একটু আগিয়ে আসুন। বয়ান এখনো শুরু করিনি, এখনো শুরু করিনি, সবেমাত্র শুরু। একটু করে আগিয়ে আসেন, কারণ আমার পরে বড় বড় আলিম আছে, তেনারা এসে যদি দেখে যে এই অবস্থা স্টেজে, তাহলে আপনাদের জলসাটাই ফাঁকা পড়ে যাবে, বুঝলেন তো? তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জাতিকে তিনি পরীক্ষার জন্য দুনিয়ার ভেতরে প্রেরণ করেছেন। এই দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়া এমন একটা জায়গা, যে জায়গাটা হলো একটা পরীক্ষার হল ঘর। জায়গাটা কিসের ঘর? আর একটু জোরে বলুন, কিসের ঘর? বাবাজিরা বলেন দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এবার দেখুন, আমি এই দুনিয়ার ভিতরে কোনোদিন দেখেছেন যে কোনো একটা ছেলে পরীক্ষার হলের ভিতরে গেছে হাসাহাসি করতেছে? কেউ প্রমাণ দিতে পারবেন? সে তো আপন কাজে ব্যস্ত থাকবে সেখানে। আর সেখানে কি কাজ? পার্চা ভর্তি করা, লিখতে হবে, সেখানে লিখতে হবে। যদি ঠিক মতো লিখতে না পারে সে কি করবে? তার যেটা লাস্টে রেজাল্ট দেওয়া হবে সেখানে সে নাকাম হয়ে যাবে, ফেল করবে। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্বকে যে সৃষ্টি করেছেন, এই গোটা বিশ্বটা একটি হলো পরীক্ষার জায়গা। এটা পরীক্ষার জায়গা। এখানে আমাকে আপনাকে আপন আপন নিজের মতো চালাইলে কাজ হবে না। কারণ আপনাকে পরীক্ষার হলে গেলে আপনাকে পরীক্ষার কিছু নীতি নিয়ম আছে, সেগুলো মানতে হবে আপনাকে, সেগুলো মেনে আপনাকে চলতে হবে। যদি সেইভাবে না চলেন তাহলে আপনাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা তিনি এমন সত্তা, তিনি এমন রহমান, তিনি এমন রহিম। আমরা বারবার ভুল করার পরেও আমাদের পরীক্ষার হল থেকে বের করে দিচ্ছে। একটু চিন্তা করা দরকার আমাদের, একটু চিন্তা করা দরকার আমাদের। বারবার ভুল করছি, তবু আল্লাহ আমাদেরকে পরীক্ষার হল থেকে বের করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তোমাদেরকে ছাড় দিয়ে রেখেছি কিন্তু ছেড়ে দেই না। তার উপমা আমি দিচ্ছি আপনাদের। তোমাদেরকে ছাড় দিয়েছি কিন্তু তোমাদের ছেড়ে দেই নাই। দেখেন, কিছুদিন আগে আমেরিকাতে কি ভয়াবহ আগুন দেখিয়ে দিয়েছে। বাহ, ধাও 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 করে আগুন চলছে। সেখানে যেটা বড় একটি শহর ছিল, আর সেখানে সবচাইতে বড় বড় তাদের ফ্যাক্টরি ছিল, সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে গেছে। কারণ এটা বলার আগে, কারণটা বলার আগে আপনাদেরকে আর তিনটা প্রশ্ন আমি বলি।
আমি আপনাদেরকে তিনটা কথা আপনাদেরকে বলবো। তিন ব্যক্তির দোয়া। কয় ব্যক্তি বাবাজি? তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কারেন্টের মতো কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে এক নাম্বার হলো বাবা মার দোয়া। বাবা মা যখন দোয়া করবে, বাবা মার দোয়া সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এক নাম্বার কি? বাবা মার দোয়া। দ্বিতীয় নাম্বার হলো কোন মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। তিন নাম্বার হলো বাবাজিরা মাজলুমের দোয়া। ফিলিস্তিনের ভাইদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে কিভাবে মার ধর করে বাড়িঘর ছাড়া করে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা, তারা খাবার নেই, কি খাবে তারা? তারা রাস্তায় ঘুরে বেড়াইতেছে, মা মা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। তারা মা নেই, মা হারা এতিম হয়ে গেছে। বাবা নেই, বাবা হারা এতিম হয়ে গেছে। ছোট্টবেলায় যেই সময় ভাইয়ের পাশে থাকার উচিত, ভাই পাশে থাকবে, আমাকে নিয়ে খেলাধুলা করবে, আমাকে হাত ধরে হাঁটা চলা করাইবে, সেই সময় আমার ভাই কাছে নেই, বাচ্চা কান্না করতেছে। ফিলিস্তিনের জমিনের ভিতরে ভাইরা, আপনারা ভালো করে জানেন, ঘাস, জমিনের ঘাস গুলো তুলে তুলে তারা খাচ্ছে আর নিজেদের জীবন অতিবাহিত করতেছে। আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কসম করে বলছি, আল্লাহ যে বেঈমানেরা ফিলিস্তিনের উপরে হামলা করে, যারা ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ছোট ছোট বাচ্চার মুখের কথা, আমার কথা নাই বাবা, ছোট ছোট বাচ্চার মুখের কথায় দেখেন আজকে আমেরিকাতে যে আগুন লেগে গিয়েছে, গবেষকরা গবেষণা করে দেখেছে দুটো কারণ হতে পারে। এর ভেতরে এক নাম্বার কারণ হচ্ছে বাবাজি, যে তারা ফিলিস্তিনের উপরে যেটা নির্যাতন করেছে, ফিলিস্তিনের মা বোনদেরকে যেভাবে বেপরদা করে তারা মেরেছে, তাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তার জন্য তারা আল্লাহর কাছে বদদুয়া করেছে। তারা মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বর কারণ হতে পারে আমেরিকা। এই আমেরিকা, তুমি শুনে রাখো, তোমার বুকে আগুন লাগার দ্বিতীয় নাম্বার কারণ হতে পারে তুমি তোমার জনসাধারণদেরকে তুমি বেপরদায় চালাইছো, তাদেরকে তোমরা বেপরদায় অশ্লীল ভাবে তোমরা তাদের দিয়ে কাজ করেছো। ভাইয়ে বোনের সাথে কোনো পরিচয় নেই, বাবার মেয়ের সাথে কোনো পরিচয় নেই, এমন বেহায়া। তার ভিতরে ভারতবর্ষের দুইজন ছিল, তার নাম আমি ভুলে গিয়েছি, তারাও সেখানে গিয়ে ড্যান্স করতো না, পুলিশ খারাপ হয়ে গেছে, নাই কোনো অস্তিত্ব নেই। বাবাজিরা, আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এটাই বুঝাইতে গিয়ে আপনাদেরকে আজকে বললাম, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার নিজামকে বানিয়ে তিনি সবাইকে ছেড়ে দিয়ে রেখেছেন, চলো চলো আপন আপন জিন্দেগি ভালোভাবে চালাও। আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাইডলাইন দিয়ে রেখেছেন, কি? কোরআন, হাদিস। দেখেন, এই দুনিয়া আসার পর একজন মানুষকে দুনিয়া থেকে চলে যাওয়ার, তাতে 5টা জগৎ অতিবাহিত করতে হয়। কয়টা বাবাজি? 5টা।
জগৎ হলো বাবাজিরা, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরের কান দিয়ে ভালো করে শুনবেন। তার ভিতরে এক নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ। কিসের জগৎ? আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমার বাবাজিরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একজন মানুষকে এই দুনিয়ার ভিতরে এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাত জাহান্নাম দুইটা বস্তু পর্যন্ত যাওয়া, এর ভিতরে 5টা জগৎ পাড়ি দিয়ে যেতে হবে। কয়টা জগৎ? 5টা জগৎ। তার ভিতরে এক নম্বর হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমাদেরকে রূহের জগৎকে অতিবাহিত করা হয়েছে, রূহের জগৎ আমরা পাড়ি দিয়ে চলে এসেছি। আমার বাবাজিরা, এই রূহের জগতের ভিতরে আমাদের যাদের সেখানে সাক্ষাৎ হয়েছে, রূহের জগতের ভিতরে যেই রূহের সাথে সাক্ষাৎ হয়েছে, সেই রূহ দুনিয়ার ভিতরে তাদের সঙ্গে সাক্ষাৎ হইতেছে, একটু বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলমে আরওয়াহের ভিতরে আমাদেরকে সুন্দরভাবে রূহের আকৃতি দিয়ে তৈরি করলেন। তারপর বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতারা যাও দুনিয়ার ভিতরে কাদামাটি নিয়ে আসো, দুনিয়ার ভেতর থেকে যাও এটাল মাটি নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এবার ফেরেশতারা দুনিয়ার ভেতরে গিয়ে জমিন থেকে কাদা মাটি কে এটাল মাটি নিয়ে এসে তারা মানুষ রূপে তারা আকৃতি করলো। মানুষ রূপে আকৃতি করার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের ভিতরে সেই রূহটা ঢেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহটা মানুষের ভিতরে ঢেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এমন সুন্দরভাবে নিজাম বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে দুনিয়ার ভিতরে কিভাবে আনবেন। আমার বাবাজিরা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে একটা সন্তানকে কিভাবে সৃষ্টি করেন। বাবাজিরা দেখুন, মায়ের রানের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে সুন্দর করে লালিত পালিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভের ভিতরে কি সুন্দর করে লালিত পালিত করেছে। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভের ভিতরে সেখানে পবিত্রতা করে সেখান থেকে একটা মাংস রূপে সেখানে তৈরি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সেই মাংস থেকে ধীরে 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 একটা মানুষের আকৃতি তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে মায়ের গর্ভের ভিতরে কিভাবে খাওয়াইবে, মায়ের গর্ভের ভিতরে কিভাবে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইলেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সন্তানকে কিভাবে আহার জোগাড় করে দিলেন। কোন ডাক্তারের ক্ষমতা নেই মায়ের গর্ভের ভিতরে সন্তানকে খাবার খাওয়াইবে, কোন ডাক্তারের ক্ষমতা নাই মায়ের গর্ভের ভিতরে সন্তানকে খাবার আহরণ করাবে, কিন্তু আমার আপনার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে কি সুন্দর করে সন্তানকে আমাকে আপনাকে খাওয়াইলেন। সেই দিন আমিও বাকি ছিলাম না, আপনিও বাকি ছিলেন না। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে সুরক্ষিত করে সন্তানের নাভিটাকে মায়ের নাভির সঙ্গে ঠিক করে দিয়ে এত সুন্দরভাবে সন্তানকে খাবার আহরণ করাইলেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভিটা ফিট করে দিয়ে মায়ে যা খায় মায়ের পেট থেকে সেটা ফিল্টার হয়ে সন্তানের পেটে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন সন্তানের মুখ দিয়ে খাবার খাওয়াইতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না 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 না, আমি এই সন্তানের মুখ দিয়ে খাবার খাওয়াইবো না। কারণ হলো এই যে এই সন্তান দুনিয়ার ভিতরে গিয়া দুনিয়ার ভিতরে যাইয়া এই সন্তান এই মুখ দিয়ে আমি রবের জিকির করবে, এই মুখ দিয়ে আমি রবের একত্ববাদের ঘোষণা করবে, এই মুখ দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে। এই মুখকে নাপাক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সন্তানের নাভির সাথে মায়ের নাভিটাকে ফিট করে দিয়ে সেখান দিয়ে খাওয়াইছেন। বলুন সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা এত সুন্দর করে মায়ের পেটের ভিতরে বাচ্চাকে কি সুন্দর করে সেখানে খাওয়াইলেন। আবার এই সন্তান যখন দুনিয়ার ভিতরে আসবেন, যখন আমি আপনি বড় হয়ে গিয়েছি মায়ের পেটের ভিতরে, তখন আমার দুটো পাও ছিল মায়ের কলিজা বরাবর। আমার দিকে তাকান বাবাজিরা, আমাদের দুটো পাও মায়ের কলিজা বরাবর ছিল, আর মাথাটা ছিল মায়ের এই পাকস্থলীর দিকে নিচু দিকে। যখন মা খেতে বসে, মা যখন একটু ঘুমাইতে যেত, তখন আমরা দুঃখিনী মায়ের পেটের ভিতরে যখন পাটা হালকা করে নাড়াচাড়া দিতাম, সরাসরি দুঃখিনী মায়ের কলিজার ভিতরে আঘাত লেগে যেত। মা জননী সহ্য করতে পারে না, এত কষ্ট করে 10 মাস 10 দিন পর্যন্ত আমার আপনার মা, গর্ভধারণী মা পেটের ভিতরে যখন আমাদেরকে রাখে, শুধু তাই নয়, সন্তান যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ার ভিতরে আসে, ডাক্তার সায়েন্স তারা গবেষণা করে বলেছে মায়ের এমন একটি হালাত চলে আসে যে মৃত্যু হয় একদম স্বাভাবিক। সেই সময়টাও মা তিনি আল্লাহর জন্য ছেড়ে দেয়, আমার সন্তান চাই। ও ইমানদার মুসলমান বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলবো কেমন করে সেই জনম দুঃখিনী মাকে কেমন করে ভুলিয়ে থাকো, কেমন করে জনম দুঃখিনী মাকে কষ্ট দাও। আজকে সমাজের ভিতরে তাকাইলে দেখা যায় মা এসে হুজুরদের কাছে শিকায়ত করে, ও হুজুর আমার সন্তানকে একটু আপনি নসিহত করে দিন। কেন 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 মা বলেন, মা বলে গো হুজুর আমি আমার সন্তানকে এত কষ্ট করে পড়াইলাম, আমার সন্তানকে লোকের বাড়ির থেকে চেয়ে এনে পড়াইলাম, আজকে আমার সন্তান চাকরি পেয়েছে, আজকে আমার সন্তান ডাক্তার হয়েছে, আজকে আমার সন্তান বড় ইউনিভার্সিটির মাস্টার হয়েছে, কিন্তু আবার জনম দুঃখিনী মাকে ভুলে যাইয়া নিজের স্ত্রীকে নিয়ে দূরে বাড়ি করে থাকতেছে। এমন আছে না নাই বাবাজি? আছে না নাই? আছে। সেই বাবাজিদেরকে বলবো, যেই জনম দুঃখিনী মা আজকে আপনাকে এত কষ্ট করে লালিত পালিত করলো, যেই জনম দুঃখিনী মা নিজের সুখের কথা চিন্তা করে নাই আপনার সুখের জন্য, আপনাকে বড় বানাইতে গিয়া মাথার কাম পাও পর্যন্ত ফেলে আপনাকে লালিত পালিত করলো। ও আমার ভাই, ও যুবক বাবাজিরা, তোমরা ভালো করে শুনিয়া রাখো রে যুবক, যখন তোমরা মায়ের গর্ভে থেকে যখন দূরে এসেছো, মায়ের গর্ভের ভিতরে কত কষ্ট দিয়েছ তোমরা কিন্তু জানো না। দেখো মা কত কষ্ট করে আমাকে আপনাকে লালিত পালিত করেছে। সেই দিন যখন আমি মায়ের কলিজার ভিতরে যখন লাথি মেরে দিয়েছি রে বাবা, আমি খায়রুজ্জামান জালালিও পাচ্ছিলাম না, আমি আমার মায়ের পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি। মা জননী কত কষ্ট করে আমাকে আপনাকে লালিত পালিত করেছে। আজকে দেখেন মা, আপনি যখন বিদেশ যান, মা কোনোদিন আরামে ঘুমায় না, মা কোনোদিন আরামে বিছানার সাথে মাথাটা লাগায় না, কারণ আমার সন্তান বিদেশ আছে, তার জন্য আমার ঘুম হয় না। ও বাবাজিরা, মা আপনাকে কত মহব্বত করে, মা আপনাকে কত ভালোবাসে। আজকে কেমন করে সে মাকে ছাইরা ধুইয়া থাকতে পারো রে? এমন অনেক এতিম বাবাজিরা এখানে বসে আছো, আজকে অনেকের মা নাই, আজকে অনেকের বাবাও নাই। আজকে এই কবরস্থানের ভিতরে জানি না কার মা শুয়ে আছে, জানি না এই কবরের ভিতরে কার বাবা শুয়ে আছে। আজকে এই মজমার ভিতরে বসে বসে যদি আল্লাহর কথা শুনে বাবা মার মায়ের যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলতে পারো রে বাবা, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই মাহফিলের উসিলা করে আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ও বাবাজিরা, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মা বাবা সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়, আর যখন কোন সন্তান বাবা মার জন্য দোয়া করে, সেটাও কারেন্টের মতো কবুল হয়ে যায়। দেখি এই মাজমার ভিতরে কার কার বাবা মানে একটু হাত উঁচু করে দেখান তো, একটু হাত উঁচু করে দেখান, দোয়া করবো। আমরা বলি, সকলেই বলি, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
তো দেখেন এখানে অনেকজন আছেন বাবা মা নেই, আজকে আপনার বাবা মা কবর থেকে শুয়ে শুয়ে তাকিয়ে আছে। যখন আপনি বাড়িতে বসে আছেন, বাড়ির থেকে যখন কবরের পাশ দিয়ে যখন জলসার জন্য রওনা দিয়েছেন বাবাজিরা, মা কবর থেকে, বাবা কবর থেকে তাকিয়ে আছে। আমার সন্তান কবরের পাশ দিয়ে চলে যাইতেছে, মাহফিলের ভিতরে গিয়ে আমি মার জন্য একটু দোয়া করে দেবে, আমি মার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করবে, আমি মার জন্য আল্লাহর রাস্তায় কিছু হাদিয়া দেবে, আমি মা কবর থেকে তার সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। এই বাবাজিরা আপনাদেরকে অনুরোধ করে যাব, কেউ লাস্ট পর্যন্ত এর আগে কেউ উঠে যাবো না তো ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। দেখেন আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে 5টা জগৎ পাড়ি দিয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে অতিবাহিত করে চলে যাইতে হয়। তার ভিতরে কয়টা হলো বাবাজি? কয়টা হলো? 2টা। একটা আলমে আরওয়াহ, আর একটা হলো আলমে রাহান। তারপরে হচ্ছে আলমে দুনিয়া, বিশাল দুনিয়া। এই দুনিয়া বর্ণনা করে শেষ করা যাবে। এই দুনিয়া দেখেন, আপনাদেরকে আগেই বুঝিয়েছি যে দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা। দেখেন বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। পাঠানোর পর বান্দাদেরকে কেন দুনিয়ার ভিতরে পাঠাইলেন, আবার পাঠানোর পর এই বান্দাকে আবার দুনিয়া থেকে কেন নিয়ে চলে যাবেন, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন। আমার বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, আবার এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিবেন। এর কারণ কি? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার ভিতরে স্পষ্ট করে তিনি ঘোষণা করে দিয়েছেন, আমি বান্দাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো এই, বান্দাকে দুনিয়ার ভিতরে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো এটাই, বান্দা দুনিয়ার ভিতরে যাইয়া আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করবে, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে কার থেকে বেশি ভালো আমল নিয়ে আসে, এটা দেখার জন্য আমাকে আপনাকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, এই দুনিয়ার ভিতরে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেকবার রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে এই দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাবেন। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কয়েকটি নিজাম আমাদেরকে রেখেছেন। দেখেন এই আলমে দুনিয়ার ভিতরে তো বক্তা যেহেতু চলে এসেছে, আমার বড় ভাই, বক্তাকে বসে রেখে আলোচনা করা এটা ঠিক না। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার এই বছর ইফতার কমপ্লিট হয়ে গেল, ইনশাল্লাহ আগামীতে আরো আমাকে পাবেন আপনারা। বর্তমান বাড়িতে আছি, চিন্তা করছি বরপেটা ওই সাইডে থাকবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিনের বড় খাদিম বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের শোনা এবং বলা সমস্ত বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।